রাখবো, বাড়ি এসে দেখলাম ছোট বাচ্চা গ্লাস ভেঙে ফেলেছে। ওই সময় দেখতে পাচ্ছি সে কাঁপছে ভয়ে, থরথর করে। ওই সময় আগে উত্তেজিত হয়ে তাকে হয়তো বা কাপড় বসিয়ে দিলাম, তাকে মানে আমার যে শক্তি আছে সেটা আমি প্রকাশ করিয়ে দিলাম। এই যে আমার নিজের ভেতরে ক্ষমতা আছে, এই সময়টা হিকমার সাথে ব্যবহার করা, এটার নাম হচ্ছে হিলম। উত্তেজিত না হয়ে যাওয়া, তাড়াহুড়ো না করা, এটা অত্যন্ত বড় গুণ একটি। আর এই বর্তমান সময়ে আধুনিকতার এই যুগে এটি খুবই দরকার আমাদের। যে সময় আমরা খুবই রিঅ্যাক্টিভ হয়েছি, প্রোঅ্যাক্টিভ হতে হবে আমাদেরকে। এই হিলম, এই শিক্ষা আমাদেরকে দিয়ে যাচ্ছে। রাগ আসবে, কষ্ট আসবে, কিন্তু আচরণ আমাদের নিয়ন্ত্রণে থাকবে, এটি আমাদেরকে মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শব্দ বলছেন, এই সন্তান ফালাম্মা, অতঃপর যখন বালাগা মা'হুস সা'য়া, কাজকর্ম করার বয়সে উপনীত হলো। মা'হু, তার সাথে, পিতার সাথে। অর্থাৎ এমন একটা সময় যে সময় ছোটাছুটি করে, পিতার কাজের সহযোগী। এখন এই যে শিশুর সুসংবাদ দেওয়া হলো, এ এখন ছোট্ট শিশু না, আব্বা আম্মা দুঃখ কষ্টের সাথী, উপার্জনের সহযোগী। এই সন্তানই কাবা ঘর নির্মাণের সময় পাথর এনে এনে পিতাকে সহযোগিতা করেছিলেন। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসসাইয়া, কাজকর্ম করার বয়সে উপনীত হলো। তার মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আমাদের পারিবারিক চিত্র, পারিবারিক বন্ধনের একটি দিক উল্লেখ করেছেন। কোঅপারেটিভ অ্যাটিটিউড, সহযোগিতামূলক মনোভাব সন্তানদেরকে শিক্ষা দেয়া। যে ইব্রাহিম আলাইহিস সালামের এটিও একটি আদর্শ। বাবার সহযোগী হয়েছে, সকলের সহযোগী কিভাবে হবে? কাজ করে নিয়ে তাকে দিয়ে তার সামর্থ্যের ভিতরে যা করতে পারবে তাকে এভাবে যোগ্য করে গড়ে তোলা। এই আয়াতের সূক্ষ্ম ইঙ্গিত। কারণ মাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাবার সাথে কাজকর্ম করার বয়সে উপনীত হলো। কিন্তু আমরা ভাবি না, আমাদের সন্তান যেন, মানে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অন্নদা মঙ্গল কাব্যের একটি কথা আছে যে এই যে দুধে ভাতে থাকার অর্থ কি? জীবন তো এইভাবে লাক্সারিয়াস কাটানোর জন্য আমরা দেননি। স্ট্রাগল করে সার্ভাইভ করতে হয় পৃথিবীতে, লড়াই করে বেঁচে থাকতে হবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি পৃথিবীতে আসা। দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আপনজন হারানোর বেদনা, অনেক কিছুর সাথে সংগ্রাম করে টিকে থাকতে হবে। সন্তানকে এই কষ্টগুলো শিক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে আল বালাগা মা'হুস সা'য়া। ইব্রাহিম আলাইহিস সালাম এই দায়িত্ব ছোট্টবেলা থেকে পালন করেছেন, তাকেও শিক্ষা দিয়েছেন। এরপরের অংশ চলে আসে সবচেয়ে কঠিন, হৃদয় বিদারক কথা। কিভাবে একজন বাবা যিনি নবী সন্তানের জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ সন্তান দিয়েছেন, যে সন্তানটা প্রতিটি কাজে সহযোগী, চোখ জড়িয়ে যায়, এই সন্তানকে কুরবানি করতে হবে। কিভাবে বলবেন? ইব্রাহিম আলাইহিস সালামের ডাক, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ইয়া ইবনি, হে আমার সন্তান। কিন্তু এটিকে তাসগীর করে বলা হচ্ছে, ও আমার আদরের সন্তান, কলিজার টুকরো সন্তান, হৃদয় নিংড়ানো ভালোবাসা তো তোমার জন্যই আমার আছে। সুবহানাল্লাহ। তবে ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, যাবেহ করছি। ফানজুর মাযা তারা, তোমার সিদ্ধান্ত কি ভেবে চিন্তে বলো। ইসমাঈল আলাইহিস সালাম উনিও জানতেন রুইয়াল আম্বিয়া ওয়াহিয়ুন। বুখারীতে এসেছে নবীদের স্বপ্ন সত্য। উনি যখন স্বপ্নে দেখলেন যে তাকে কুরবানি করছে, এটি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে যোগ্য পিতার যোগ্য সন্তান, সাথে সাথে পিতাকে উত্তর করছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আব্বাজান আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। সুবহানাল্লাহ। এখন ইসমাঈল আলাইহিস সালামের প্রতিক্রিয়াটা কেমন ছিল? উনি বলতে পারতেন আপনি কত কঠোর, কত নির্মম, কত নিষ্ঠুর, আমাকে কি এতটা ভালোবাসা আপনার হারালো কোথায়? না, এ ধরনের কোন প্রতিক্রিয়া উনি দেননি। বরং কি বলেছে জানেন? ইয়া আবাতি। এই শব্দটা নিয়ে একটু কথা বলি, কারণ কোরআনুল কারীমের খুবই এক্সেপশনাল ব্যবহার এটি। অনেক তাৎপর্য লুকিয়ে রয়েছে এই শব্দটির ভেতরে। আমার পিতা বলার জন্য ইয়া আবি আরবিতে বলা হয়, কিন্তু এখানে বলা হচ্ছে ইয়া আবাতি। কাকা আল মুবালাগা ফি তাহাক্কুক ওয়া তা'যীম, এর অর্থ হচ্ছে সম্মান এবং ভালোবাসা প্রকাশ করা।
সুবহানাল্লাহ। এবং সবচেয়ে বেশি সম্মান এবং ভালোবাসা প্রকাশ করা হয় এই তাইয়ের মাধ্যমে। আর লক্ষণীয় বিষয় হচ্ছে এই তা দিয়ে যে সম্মান আর ভালোবাসা প্রকাশ করা হয় এটি অন্য কোনো কারো ক্ষেত্রে প্রয়োগ করা হয় না, শুধুমাত্র বাবা আর মা। ইয়া আবাদি ইয়া উম্মাতি, ও আমার পরম শ্রদ্ধেয় পিতা, যাকে আমি অত্যন্ত সম্মান করি, যাকে আমি হৃদয় থেকে ভালোবাসি, বাবা আর মায়ের জন্য আল্লাহ বরাদ্দ করেছে। আমি যদি আমার সবচেয়ে বেশি ভালোবাসার ভাইকে যদি বলি ইয়া আহাদি, এ তা দিয়ে গ্রামার অনুযায়ী ঠিক হবে না। এই সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ সম্মান পিতা মাতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। এই শব্দ, এই আদলে যদি অন্য কাউকে ভালোবাসা প্রকাশ করি এটি কখনো ঠিক হবে না। পিতা মাতার জন্য বরাদ্দ, পৃথিবীর আর অন্য কারোর জন্য নয়। পিতা মাতা কেমন সেটি ব্যাপার না, টোটালি লিটার পার্সন হতে পারে, অশিক্ষিত হতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে, সন্তানের দৃষ্টিতে পিতা মাতাই হচ্ছে সুপার হিরো। তিনি হচ্ছেন, আমার অফিস আছে, আমার বস আছে, আমার অনেক কিছু আছে, সকলের চেয়ে সম্মানিত হচ্ছে আমার পিতা মাতা। আর এতটাই সম্মানিত যে এই সম্মান পাওয়ার যোগ্য আর পৃথিবীতে আর কেউ নেই। সুবহানাল্লাহ। ইয়া আবাদি, ইসমাঈল আলাইহিস সালামের এই শিক্ষা। এখন প্রশ্ন হতে পারে, ইসমাঈল আলাইহিস সালাম তো এই কথা বলেছেন, ওনার পিতা তো ছিলেন একজন নবী, অনেক ভালো, কিন্তু আমাদের পিতা মাতা তো এরকম না। আমার বাবা মার এই সমস্যা আছে, এই সমস্যা আছে, বিভিন্ন ধরনের আমরা মাথায় চিন্তা করতে পারি। আমাদের যে আলোচনা করছি ইব্রাহিম আলাইহিস সালামকে, এবার খেয়াল করি ইসমাঈল আলাইহিস সালাম শিক্ষা পেলেন কোথা থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কেমন ছিলেন? তিনি ছিলেন কিন্তু খুব নিষ্ঠুর, নির্দয়, অ্যারোগেন্ট টাইপের। ইব্রাহিম আলাইহিস সালাম হতে চরম নির্যাতন করেছে। এজন্য তো ইরাক ছেড়ে উনি মিশর থেকে এই ফিলিস্তিন ভূমিতে এসেছেন। পিতাকে ত্যাগ করেছেন, কিন্তু এই পিতার সাথে দ্বিমত পোষণ করেছেন, পিতার আদর্শকে মেনে নেননি ভুল হওয়ার কারণে, কিন্তু পিতার প্রতি কখনোই সম্মানহীন হননি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের কয়েকটি আয়াতে পিতা পুত্রের কথোপকথন উল্লেখ করেছেন আল্লাহ। আমাদের সময় সংক্ষিপ্ত, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম একই শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। সেটি কি বলেছেন? ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার পরম শ্রদ্ধেয় পিতা, আমি আপনাকে অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি। কেন আপনি এমন কিছু পূজা করেন যেগুলো আপনার কোনো কাজে আসে না, শুনতে পাই না, দেখতে পাই না? এই যে অনেক কথা বলেন, কিন্তু এখানে অ্যাড্রেসিং ওয়ার্ডটা কি ছিল আসলে? কিভাবে সম্বোধন করছেন একজন নবী তার বাবাকে? সম্মানিত উপস্থিতি, তো ইসমাঈল আলাইহিস সালামের এই শব্দ থেকে আমরা এই বিষয়টি জানতে পারলাম, পিতামাতার সর্বোচ্চ সম্মানের অধিকারী। এবং ইসমাঈল আলাইহিস সালাম বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আপনি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত পাবেন। উনি বলছেন না আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, বরং ওনার কথায় বিনয় প্রকাশ পাচ্ছে। সাবিরিন, ধৈর্যশীল আমি একা না, ধৈর্যশীল অনেক ব্যক্তি পৃথিবীতে আছে। আল্লাহ আশা করি, আর আমার যোগ্যতা বলে নয়, আমি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে বলি আপনি আমাকে তাদেরই অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। নিজে সর্বোচ্চটুকু চেষ্টা, বাকিটা আল্লাহর উপর ভরসা। আর ভবিষ্যতের কোন কাজ আঞ্জাম দেওয়ার জন্য এই আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে ইনশাআল্লাহ। অত্যন্ত শক্তিশালী একটি বাক্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে আল্লাহর পক্ষ থেকে একটি গায়েবী মদদ আসে, অদৃশ্য একটা সাহায্য কাজ করে। শুধু আমার মুখের উচ্চারণ, যেভাবেই বলি না কেন, মুখ থেকে উচ্চারণ হলেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। সূরা বাকারাতে যদি দেখি, ঘটনা দিকে যাচ্ছি না, বনী ইসরাঈলরা গরু জবাইয়ের যখন নির্দেশ দেওয়া হলো, গরুর রিকোয়ারমেন্ট আল্লাহর পক্ষ থেকে কি বলা